সবচেয়ে বেশি বেতন দেয় ইউরোপের কোন 10 ক্লাব? আপনি কি জানেন? ফুটবলারদের ট্রান্সফার ফি হোক কিংবা বেতন, দিন দিন দুটি হু হু করে বাড়ছে, থামার কোনো লক্ষণই নেই। সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে দলবদলের বাজারে বড় শক্তিশালী হয়ে উঠেছে। তারপরেও কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ধনী ক্লাবগুলো ইউরোপের। প্রতিভাবান ফুটবলারদের কিনতে এবং ধরে রাখতে তারা যে পরিমাণ অর্থ খরচ করতে পারে তা আকাশচুম্বী। ক্লাবগুলোর খরচের সবচেয়ে বড় অঙ্কটা যায় ফুটবলারদের বেতনের পেছনে। চলুন দেখে নেওয়া যাক ইউরোপের কোন 10টি ক্লাব খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয়। 10 নম্বরে রয়েছে ইন্টার মিলান। ইন্টার মিলান তালিকায় ইতালির একমাত্র প্রতিনিধি। গড়ে প্রতি খেলোয়াড়কে বছরে $53 লাখ বেতন দেয় ক্লাবটি। ক্লাবটিতে সবচেয়ে বেশি বেতন পান আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, সপ্তাহে প্রায় $3,75,000। আমাদের তালিকায় 9-এ রয়েছেন চেলসি। চেলসি খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $57 লাখ। দলবদলের খরচে চেলসির কার্পণ্য ছিল না কোনোদিনই। তবে খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক কালে চেলসি অন্য পরাশক্তি ইংলিশ ক্লাবগুলোর মতোই বলা যায়। চেলসিতে সবচেয়ে বেশি বেতন পান ইংলিশ ফরওয়ার্ড রাহিম স্টার্লিং, সপ্তাহে প্রায় $3,25,000। 8 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $69 লক্ষ। মাঠের পারফরমেন্স ইদানিং যেমনই হোক, খেলোয়াড়দের বেতন দেওয়ার বেলায় বরাবরই উদার দেখায় ইউনাইটেড। 33 বছর বয়সী কাসিমিরো এখনও ক্লাব থেকে সবচেয়ে বেশি বেতন তোলেন, সপ্তাহে প্রায় $4,75,000। 7 নম্বরে রয়েছে লিভারপুল। লিভারপুল খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $71 লক্ষ। সাম্প্রতিককালে বেশ কিছু তরুণ খেলোয়াড় নিয়েছে লিভারপুল, তারপরেও বেতনের জন্য বড় অঙ্ক খরচ করতে হচ্ছে। বিশেষ করে মোহাম্মদ সালাহ, সপ্তাহে প্রায় $5,43,000। তালিকার সেরা 6-এ রয়েছে আর্সেনাল। আর্সেনাল খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $81 লাখ। খেলোয়াড় কিনতে এবং ধরে রাখতে হলে ভালো বেতন দিতে হবে, এই বাস্তবতা যেন একটু দেরিতে হলেও মেনে নিয়েছে গানাররা। মিকেল আর্তেতার অধীনে গত কয়েক মৌসুমে শিরোপার বড় দাবিদার হয়ে ওঠা আর্সেনালে এখন সবচেয়ে বেশি বেতন পায় কাই হাভার্টজ, সপ্তাহে প্রায় $3,80,000। সবচেয়ে বেশি বেতন দেওয়ার তালিকায় শীর্ষ 5-এ রয়েছে পিএসজি খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $82 লাখ। নেইমার, মেসি আর এমবাপে চলে যাওয়ার পর পিএসজির বেতন খরচ কমেছে, নইলে হয়তো তালিকায় আরও উপরে থাকতো ইউরোপের চ্যাম্পিয়নদের নাম। এখন ক্লাবটিতে সবচেয়ে বেশি বেতন পান উসমান দেমবেলে, সপ্তাহে $4 লাখ মতো। তালিকায় 4-এ রয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ খেলোয়াড় প্রতি বছরে বেতন দেয় $83 লাখ। হ্যারি কেনকে সপ্তাহে $4,80,000 মতো বেতন দেয়। অভিজ্ঞ ম্যানুয়েল নয়ের পান $4 লাখ মতো। সব মিলিয়ে বুন্দেসলিগায় বায়ার্নই সবচেয়ে আকর্ষণীয় ক্লাব খেলোয়াড়দের জন্য। 3-এ রয়েছেন ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি খেলোয়াড় প্রতি বছরে বেতন দেয় $86 লাখ। কেভিন ডি ব্রুইনার বিদায়ে ম্যানচেস্টার সিটির ব্যাংক অ্যাকাউন্টের উপর থেকে কিছুটা চাপ কমেছে, তারপরেও ইংল্যান্ডে সবচেয়ে বেশি বেতন এখনও সিটিই দিচ্ছে। আর্লিং হল্যান্ড এখনও প্রতি সপ্তাহে বিশাল অঙ্কের চেক লিখছেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়ার খেলোয়াড় তিনি। আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে বার্সেলোনা। বার্সেলোনা খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $96 লাখ। বেতন ভাতায় অনেক খরচ করে বলে গত কয়েক বছর নানা সমস্যায় পড়েছে বার্সেলোনা। এই খরচই তাদের আর্থিক টানাপোড়েনের অন্যতম কারণ। তারপরেও খেলোয়াড়দের বেতন কমাতে পারছেন না কাতালানরা। লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ জেতা দলটিতে সবচেয়ে বেশি বেতন পান রবার্ট লেভানডস্কি, সপ্তাহে প্রায় $4,70,000। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে সর্বকালের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ খেলোয়াড় প্রতি বছরে গড় বেতন দেয় $1,31,00,000। বেতনের দিক দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দেওয়া কোনো ক্লাবের পক্ষে সম্ভব না। কিলিয়ান এমবাপ্পে বেতন পান সপ্তাহে $7,03,000।